এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি হিসেবে আজ পথসভা হবে ফরিদপুরে। সেখানকার খবর জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। এনসিপির কর্মসূচির বিস্তারিত জানাবেন। গতকাল গোপালগঞ্জের ঘটনার পর প্রশাসন কি বাড়তি কোনো উদ্যোগ নিয়েছে কিনা? গতকালের ঘটনার পরে কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ তারা কিন্তু তাদেরকে কিছুটা পরিবর্তন করেছে। গত রাতে কিন্তু থাকবার কথা ছিল তাদের ফরিদপুর সার্কিট হাউসে, তারা কিন্তু ফরিদপুরে নয়, তারা রয়েছেন খুলনাতে। আর খুলনা থেকে ফরিদপুরের সমাবেশে এসে তারা যোগ দিবেন বেলা 9:30টার পর। ঘটনাটা 20 থেকে 25-এর মধ্যে তারা খুলনা শহর ত্যাগ করেছেন এবং এই মুহূর্তে তারা পথিমধ্যে রয়েছেন। ফরিদপুরে আসার পরে প্রথমে সার্কিট হাউসে যাবেন এবং সার্কিট হাউস থেকে পদযাত্রা নিয়ে সেই পদযাত্রা ইমামুদ্দিন স্কয়ারে এসে পৌঁছবে। তার আগে আমি একটু দেখাই যে আজকে যেখানে সমাবেশ হবে সেই সমাবেশ মঞ্চটি আমার সেখানে মঞ্চটি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবং এনসিপির যে স্থানীয় নেতা কর্মী তারাও কিন্তু আসতে শুরু করেছেন এবং এখানে এসে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং উৎসুক জনতা ও এনসিপির যে নেতা কর্মীরা রয়েছে, সমর্থকরা রয়েছে, তারাও কিন্তু একটু একটু করে আসতে শুরু করেছে। সময় গড়াচ্ছে তবেই কিন্তু সংখ্যা বাড়ছে। তো এনসিপির যে নেতা কর্মীরা রয়েছে গোপালগঞ্জের ঘটনা পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং ফরিদপুর থেকে সহকর্মী মনিরুল ইসলাম টিটু এনসিপির আজকের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন।